পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে। কুশল আর রিনির প্রজেক্ট ফাইলটা তোমাকে খুঁজে বের করতে হবে। ওকে। কুশল যা যা বলে সব তুমি রেকর্ড করবে। অর্ক এসেছিল। অর্ক? বড় কাকুর ছোট ছেলে অর্ক। ও এ বাড়িতে এসেছিল কেন? ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এ কথাটা ও জানে না? হ্যাঁ 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 না না শোনো, এই নিয়ে তুমি চিন্তা করো না, সব হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না। আমি রাখছি, পরে কথা বলবো। স্যার, আপনি আমার রুমে? আমাকে ডাকলেই তো আমি চলে যেতাম। প্রয়োজন নেই। কুশল, তুমি অফিসে আসো কটায়? সকাল 9টার মধ্যেই চলে আসি স্যার। আর যাও কটায়? সেটা অফিসের কাজের উপরে নির্ভর করে। কখনো সন্ধ্যে 7টায় চলে যাই, আবার কখনো বা 8টা-9টাও বেজে যায়। আজ থেকে 7টার পরে আর অফিসে থাকার প্রয়োজন নেই। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই হবে। ওকে স্যার। জি স্যার। ম্যানেজার সাহেব, আমি অফিস ছুটির পর কয়েকটা ঘন্টা অফিসে থাকবো, সেই সময় আপনি অফিসে থাকবেন, পারবেন না? নিশ্চয়ই স্যার। আমি অফিস ছুটির পরে যে থাকবো এই কথাটা কাউকে বলবেন না, বিশেষ করে কুশলকে। আর আমার বাসা থেকে যদি ফোন আসে তাহলে বলবেন আমি অফিসের কাজে বাইরে আছি। ওকে? ওকে স্যার। আর একটা কথা, কাজল স্যার তো ফিরে এসেছেন, উনি কবে থেকে অফিসে বসবেন জানতে পারি কি স্যার? খুব শীঘ্রই। ওকে।
পরাগ, পরাগ, কেমন আছো তুমি? পরাগ, আমাকে চিনতে পারছো? পরাগ, আমাকে চিনতে পারোনি? চিনবে, একদিন ঠিকই চিনবে। সেই দিন আর বেশি দূরে নয়। পরাগ, ঢাকা থেকে কিছুদিনের মধ্যেই অর্ক ভাইয়া চলে আসবে। তোমাকে ঢাকায় নিয়ে যাবে, চিকিৎসা করাবে, তুমি ভালো হয়ে যাবে। তখন তুমি আমাদের সবাইকে চিনতে পারবে। পরাগ, পরাগ, ওরে কি খাওয়া দাওয়া দিবি না, না সারাদিন বেঁধে রাখবি? হয় দিমু তো, এই আপনি কোন সময় আইবেন না না আইবেন তো জানি না। কথা বলো পরাগ। পরাগ, আরে অনন্ত, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ কাকু। আচ্ছা অনন্ত, বলো তো অর্ক কবে আসবে? আসার সময় তো হয়ে এলো। কাকু, হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও বলো। আজ থেকে আমি পরাগের কাছে থাকতে চাই। না না অনন্ত, তা ঠিক হবে না। আরে ওর কোনো ঠিক ঠিকানা আছে নাকি? ও কখনো হাসে, কখনো কাঁদে, আবার রাতের বেলায় খুব চিৎকার করে। তুমি ওর কাছে থাকতেও পারবে না, রাতে ঘুমাতেও পারবে না, একটা সমস্যা হয়ে যাবে। সেটাই তো আমি চাই কাকু। তার মানে? তার মানে পরাগের খুব কাছের মানুষ আমি হতে চাই। পরাগের প্রত্যেকটা ভাবভঙ্গি আমার জানার দরকার, ওর প্রত্যেকটা কষ্ট আমার জানার দরকার। আচ্ছা, ও কোনো কথা বলে না? না, হ্যাঁ, খুব কম কথা বলে, তবে হেনা এলে কথা বলতে চাই। ঠিক আছে। লক্ষ্মীচরণ, তুমি পরাগের রুমটা খুব ভালো করে পরিষ্কার করবে। আর ইয়াকুব, যে তুমি কাল সকালে ঘড়ি কাল সকালে আমার সাথে বাজারে যাবে। আমি ওর জন্য কিছু নতুন জামা কাপড় কিনবো। এইটা তো অসুবিধা নাই, জান যাইব। এটা এই অনন্ত ভাই, এই আমারও একটা এই নতুন একটা শার্ট একটু আকাঙ্ক্ষা আছে। আচ্ছা, দেবো, তোমাকেও দেবো। আমি আমার একটা দেবেন না? দেবো, তোমাকেও দেবো। তো সবার যদি আচ্ছা, নতুন কাপড় চোপড় হয় তা আমি দোষ করেছি কি? হ্যালো, হ্যালো কুশল, কোনো ফোন নেই? কি ব্যাপার? কাল সকালেই করতাম আপা। নতুন প্রজেক্ট পাইলে খবর কি? আর মাত্র 2 দিন আপা, তারপরেই এক্সপো কোম্পানির নতুন প্রজেক্টের 50% শেয়ার হোল্ডার হয়ে যাবে তুমি। তারপর একে একে পুরো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে যাবে। তখন আর তোমাকে কেউ আটকাতে পারবে না। হিমেল কি কোনো কিছু আন্দাজ করতে পেরেছে বলে তোমার মনে হয়? না তো আপা, আমার তো মনে হয় না। কেন, কিছু হয়েছে? না, তেমন কিছু না। ওই হিমেলের স্বভাবে কেমন একটা চেঞ্জ এসছে। ও আর আগের মতো নেই, কেমন যেন একটু গম্ভীর হয়ে গেছে। তুমি এক কাজ করো, কাল সকালে অফিসে গিয়েই তুমি ফাইলটা আমার কাছে দিয়ে যাবে। ফাইলটা ওখানে রাখা আমি সেফ মনে করছি না। ঠিক আছে আপা, আমি খুব সকালেই তোমাকে ফাইলটা পৌঁছে দেব। আর হিমেলের ব্যাপারটাও আমি খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। ওকে, বাই। আর মাত্র 2 দিন হিমেল, তুমি কল্পনাও করতে পারবে না আমার অবস্থান কতটা উপরে উঠে যাবে, তাও আবার এক্সপো কোম্পানির ভিতরেই। কিছুদিন পর তোমরা 3 ভাই আমাকে হুজুর হুজুর করবে।
শায়লা, তোমাকে আর কি বলবো? আমার আপাতত রায়হান চৌধুরীর সংসারে কোনোদিনও সুখী ছিল না, এখনো নেই। আপা এখন যেভাবে আছে ওই সংসারে, এ সবকিছুই তার ভান, অভিনয়। হিমেল শুধু ওর স্বামী বলে ওই সংসার করছে। বড় ভাবি মানে মোহনার কারণে রিনি আপা কোনোদিনও সুখী হতে পারবে না, কারণ সংসারের দায়িত্ব, ডিসিশন সবকিছুই মোহনার হাতে। আর সেই কারণে রিনি ওই রায়হান চৌধুরীর সংসারে কখনো মাথা উঁচু করে নিজের স্বাধীনতায় চলতে পারবে না। আর এর জন্যই আপা আমাকে এই কোম্পানিতে জয়েন করিয়েছে। কেন? আর একটু খুলে বলবে কুশল ভাই? আহ, তুমি একদম বোকা। যে মেয়ে সংসারে কিছুই পেল না, তার তো জীবনে কিছু পেতে হবে নাকি? রিনি আপার রায়হান চৌধুরীর কারো ব্যাপারে কোনো টান নেই, এমনকি তার স্বামী হিমেলের প্রতিও নেই। এখন শুধু ওর হিমেলের সম্পত্তির প্রতি টান আছে, আর এর জন্য ওকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। কাঠখড় পোড়াতে হয়েছে মানে? কাঠখড় পোড়াতে হয়েছে মানে রিনি আপা কখনোই রায়হান চৌধুরী পরিবারকে এক হতে দেয়নি, মানে ইউনাইটেড হতে দেয়নি। কেন? বাহ, সবাই ইউনাইটেড থাকলে রিনি তো আর একলা হয়ে যেত। আজ ভাই ভাইয়ের ডিস্টেন্স ক্রিয়েট করেছে তো রিনি আপা। দেখো, আজ অর্ক ওই রায়হান বাড়িতে থাকে না। হিমেলের সাথে কাজল মানে ওর বড় ভাইয়ের সাথে কোনো মিল নেই, হিমেলের প্রতিও কারো কোনো আস্থা নেই। এতে করে হয়েছে কি, রিনি তার সুযোগগুলো করে নিতে পেরেছে। রিনি আপা অর্ককে কি করে বাড়ির বাইরে নিল? অর্ক অনিমার বিয়েটা ভেঙেছে রিনি আপাই। অনিমা আর অর্কের এনগেজমেন্টের দিন রিনি আপাই মোহনার মা সেজে ফোন করেছিল অনিমাকে। বংশের পরিচয় নেই এ অজুহাতটা তো রিনি আপারই করা। তারপর ধরো, মোহনা ভাবির পুরনো প্রেমিক সুমন রেজাকে রিনি আপাই চালাকি করে ঢাকায় নিয়ে এসেছে। সুমন রেজা ফোন করলে রিনি আপাই তো মোহনা ভাবি সেজে কথা বলতো। বাবা, আজ এত পরিবর্তন। দেখো, আমি কিন্তু মানুষটা অত খারাপ না, তোমরা মিছে মিছে আমাকে ভুল বুঝো। আমি সবসময় তোমাকেই ভালোবাসি আর তোমার ভালোটাই চাই। আর কিছু বলবে? কাল সারাদিন আমি আর তুমি ঘুরে বেড়াবো, লং ড্রাইভে যাব। না না না, ইনি কাল না পরশু। কাল অফিসে একটা ইন্টারভিউ আছে। আমরা কোম্পানিতে নতুন কিছু এক্সিকিউটিভ নিচ্ছি, আর তাও কিনা অনেক ইম্পর্টেন্ট পোস্ট। প্লিজ, কাল না পরশু। আমি তোমার কোনো কথা শুনবো না, আমরা কালকেই যাব। তাছাড়া তোমরা তো কোম্পানির মালিক, তুমি ইন্টারভিউটা কালকের বদলে পরশুদিন করো। পরশুদিন করা যাবে না, অলরেডি বিজ্ঞাপন দেওয়া হয়ে গেছে, অ্যাপ্লিকেন্টদের আবেদনও পাঠানো হয়ে গেছে। আমি এতদিন পরে তোমার কাছে একটা রিকোয়েস্ট করলাম, তুমি সেটাও রাখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, মোবাইলটা দাও। এই, তুমি মাঝখানে কথা বলো কেন? যাও। কে লোক? ভাবি, তুমি দেখো না কে এসছে। হিমেলার সামনে ঘরে যাই। হিমেল, কি হয়েছে? এত হাঁপাচ্ছে কেন? কি হলো? মৌনা ভাবির ঘরে একটা লোক এসছে, খুব রাগারাগি করছে দুজন। কি বলছে সব? হ্যাঁ, দেখি তো। কুশল, তুমি না বলেছিলে অফিসটাই তোমার কাছে বড়, কাজটাই তোমার কাছে বড়, রিনি তোমার কেউ নয়? হ্যাঁ, বলেছিলাম। তাহলে এ বাড়িতে কেন তুমি? তুমি না বলেছিলে রিনির সাথে তোমার কোনো সম্পর্ক নেই?
হিমেল আসলে না ওকে আমি জোর করে ডেকে নিয়ে এসেছি। ও আসতেই চাচ্ছিল না। আমার তোমার যেটা এত টেনশন হচ্ছিল না। কিরকম টেনশন হচ্ছে সেটা তো বুঝতেই পারছি। এতদিন আমি বাড়িতে ছিলাম না, আর থানায় ইনফর্ম করতে পাঠাচ্ছ আজকে, ভালো। ভাবির প্রতি কতটুকু সম্মান দেখাবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার, সেগুলো তোমার করার কিছু নেই। বাহ, খুব সুন্দর কথা। বড় ভাই আসলো আর অমনি তার সমস্ত প্রতিবাদ পানি হয়ে গেল। ছি, তোমার ভাই কি বলতে চায়? মোহনা ভাবি বাড়ি ছেড়েছে আমাদের জন্য? তোমার ভাই মানে এভাবে কথা বলছো কেন? বড় ভাইয়াকে সম্মান দিয়ে কথা বল। সম্মান? সম্মানের আর কি রইল? যার বউ বাইরে প্রেম করে বেড়ায় সে খবর আমরা রাখতে পারবো না। আর মাঝখান থেকে কাজল ভাই তোমার সাথে এমন করে কথা বলে গেল, মনে হলো সমস্ত দোষ তোমার। রিনি, তুমি যা করেছো সেই বর্বরতা পৃথিবীর সবচেয়ে কঠিন, সেই মীর জাফরকেও হার মানায়। তুমি আমার ভালোবাসার অনেক দুর্বলতার সুযোগ নিয়েছ। এবার সময় এসেছে আমাকে সোজা হয়ে দাঁড়াতেই হবে। তোমার কাছে আমি অনেকভাবে অবহেলিত হয়েছি। এবার আমাকে প্রতিশোধ নিতেই হবে। হ্যালো ম্যানেজার সাহেব, হ্যাঁ আপনি কুশলের রুমটা একটু খোলার ব্যবস্থা করুন। আমি যা বলছি তাই করুন। হ্যাঁ, আর শুনুন, আমি কাল অফিসে টেলিফোন করার পর আপনি থানায় ইনফর্ম করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমরা কোম্পানিতে একজন ফ্রডকে ধরেছি। হ্যাঁ ঠিক আছে, আপনি যাওয়ার সময় কুশলের রুমটা খুলে যাবেন। হ্যাঁ, ওকে ওকে। কই যাও? পরাগের কাছে বুঝি? আপনি আপনি বিদেশ থেকে কবে ফিরলেন? 24 ঘন্টাও হয়নি। এত বড় অপরাধ করে আবার আমার সামনে দাঁড়াতে আপনি লজ্জা করে না? দেখো না, পরাগরে কিন্তু আমি ইচ্ছা করে পাগল বানাই নাই, রাগের মাথায় দু চারটা আঘাত করছি। থামুন, অপরাধ যদি নাই করবেন তাহলে এতদিন পালিয়েছিলেন কেন? পালাবো কেন? আমি দুবাই গেছিলাম, ওইখানে ভালো একটা চাকরি পাইছি। আমার এখন অনেক টাকা আছে, তুমি আমার বিয়ে করতে পারো। আমি তোমারে টাকা পয়সা সোনা গয়না দিয়ে ভরাই দেবো। আপনি জানেন যে থানা আপনার নামে কেস দেওয়া আছে? আমি গিয়ে যদি থানায় রিপোর্ট করি তাহলে আপনাকে জেলের ভাত খেতে হবে। এই কাজটা তোমার করা ঠিক হবে না, কারণ পরাগ তো খালি পাগল হইছে। আমার যদি কিছু হয়, আমার লোকজন তোমার পরাগেরে বাঁচায় রাখবো না। খবরদার, পরাগকে নিয়ে কোনো কথা বলবেন না। পরাগে যদি কিছু হয় তাহলে আপনাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। হিনাপা, মেজাজ ঠান্ডা করেন। রঞ্জু ভাই, কিছু মনে করেন না, হেনাপার মন মেজাজ খারাপ, পরে মাথা ঠান্ডা হলে কথা বলেন। হেনাপা চলেন। তোমার দেমাগ এখনো কমে নাই। ঠিক আছে, দেখা যাবে।